আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ কিংবা বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো কিছুতেই দমছে না নেতানিয়াহু প্রশাসন। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপর। স্থানীয় সময় বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরে পরপর ৩টি ভয়াবহ বিমান হামলা চালায় দখলদাররা। এতে বহু মানুষ হতাহত হন। এদিকে পশ্চিম তীরের স্বাস্থ্য শিবির থেকে শুরু করে স্কুল অভিযানে কিছুই বাদ রাখছে না নেতানিয়াহু বাহিনী। জেনিন শরণার্থী শিবির, স্বাস্থ্য শিবির ও আবাসিক ভবনে স্নাইপার মোতায়েন করা হয়। এছাড়াও আল শিফা ও জেনিন হাসপাতালে যাওয়ার রাস্তাও বন্ধ করে তারা। এদিকে দক্ষিণ গাজার একটি স্কুলে একে একে ৬ বার অভিযান চালায় দখলদাররা। গাজায় হামলার পাশাপাশি সিরিয়া ও লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় তারা। এতে এক সিরীয় সেনার আহতের খবরও পাওয়া গেছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম সানা। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এতে বেশ কয়েকজন আহত হন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনীর সঙ্গে যৌথভাবে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। এমএসসি মানাজানিলো নামে পণ্য বোঝাই পর্তুগালের পতাকাবাহী জাহাজে লক্ষ্য করে হামলা চালায় তারা। তবে এই হামলার জন্য ইসরায়েলি বাহিনী মোটেও প্রস্তুত ছিল না বলে জানান হাউথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। নাদিম মারজান, সময় সংবাদ।